দেশের উন্নয়ন প্রকল্পের বড় একটা অংশই বাস্তবায়িত হয় বিদেশি ঋণের টাকায়, কিন্তু কেনাকাটা, পরিবীক্ষণ সহ নানামুখী শর্তের কারণে ইচ্ছামতো কাজ করতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ফলে বিপুল অর্থ জমে থাকছে প্রতি বছরই। বিদেশি ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়নের দুরবস্থার করুণ চিত্র উঠে এসেছে আইএমএডির প্রতিবেদনে। এতে বলা হয়, অর্থবছরে ৮ মাসে ১০% ব্যয় করতে পারেনি ১১টি সংস্থা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বেবিচকের অগ্রগতি। অর্থবছরের জন্য সংস্থার বিপরীতে ২০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও ৮ মাসে ব্যয় হয়েছে মাত্র ১০ লাখ। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৩,০৫৮ কোটি টাকা বিদেশি ঋণ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ২৭০ কোটি। বিশ্লেষকরা মনে করেন, বাইরের টাকা ব্যয়ে লুটপাটের সুযোগ কম, তাই বাস্তবায়নে আগ্রহ থাকে না সংশ্লিষ্টদের। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাস্তবায়নকারী সংস্থা, তাদের ইচ্ছাটাও খুব একটা বেশি থাকে না। কারণ এইসব প্রকল্প যেহেতু যারা অর্থায়নকারী প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান বা সংস্থা, তারা এগুলো মনিটর করে, কাজে সেক্ষেত্রে আপনার দুর্নীতি বা এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম করার কিন্তু সুযোগটা কিন্তু অনেকটা সংকুচিত হয়। আইএমএডির তথ্য বলছে, ওই ১১টি মন্ত্রণালয়ের জন্য মোট বিদেশি ঋণ ছিল ৬,৫৬৭ কোটি টাকা, যার বিপরীতে মোট ব্যয় হয় মাত্র ৫২৮ কোটি টাকা। ফলে বাকি ৪ মাসে তাদেরকে ব্যয় করতে হবে ৯০% অর্থ। শুধু তাই নয়, চ্যালেঞ্জ রয়েছে সার্বিক এডিপি বাস্তবায়নেও। কারণ মার্চ থেকে জুন পর্যন্ত ছাড় করতে হবে বরাদ্দের ৭০% বা প্রায় ১.৫ লাখ কোটি টাকা। সেখানে যদি শ্লথগতি হয়, তাহলে অন্যান্য জায়গায় এবং প্রবৃদ্ধির উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়ে। সো এইটা পুনর্বিবেচনা করে আগামীতে এই ধরনের প্রকল্প নেয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলি সমাধান করেই আমাদেরকে অগ্রসর হতে হবে। যেসব প্রকল্পগুলিতে বৈদেশিক ঋণের একটা বড় কম্পোনেন্ট আছে, সেখানে কি জন্য এগুলো বাস্তবায়িত হচ্ছে না, সেটার পুনর্মূল্যায়ন করা দরকার। চলতি অর্থবছরের এডিপিতে মোট বিদেশি ঋণ ৭২,০০০ কোটি টাকা। ৮ মাসে যেখান থেকে ব্যয় হয়েছে ১/৩ কিছু বেশি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।